Hello everyone, welcome to TCA কোচিং or the Commerce Academy। আজকে আমি তোমাদের বিবি কুন্ডু টেস্ট পেপারের 486 পেজের অ্যাকাউন্টেন্সি যে এমসিকিউগুলো আছে সেগুলি সলভ করে দেবো। প্রত্যেকে বই বিবি কুন্ডু টেস্ট পেপার এবং খাতা পেন নিয়ে বসে পড়ো। চলো দেখা যাক পেজের ফার্স্ট প্রবলেম কি আছে। কোম্পানির মূলধনের উৎসগুলি হলো, কোম্পানির মূলধনের উৎস বলতে কোম্পানি কোথা থেকে টাকা কালেক্ট করতে পারে। তো আমরা ক্যাশ ফ্লো যে করেছি ফিনান্সিং অ্যাক্টিভিটিস মনে আছে, তো ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে যেখান থেকে টাকা কালেকশন করতে পারে দ্যাটস মিন শেয়ার্স, ডিভেঞ্চার্স, লোন, পাবলিক ডিপোজিট। তাহলে এখানে কি কি আছে? মূলধনী উৎসগুলির মধ্যে সাধারণ শেয়ার, ইকুইটি শেয়ার কারেক্ট, অগ্রাধিকারযুক্ত শেয়ার এটাও কারেক্ট, মুনাফার পুনর্বিনিয়োগ এটাও কারেক্ট। তাহলে অপশন হবে এদের সবকটি। 2 নম্বর, চলতি হিসাব খুলতে হয়, দ্যাটস মিন পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কখন খোলা হয়? যখন ক্যাপিটাল ফিক্সড মেথডে রাখা হয়, অর্থাৎ অপশন বি স্থির হয়। অংশীদারি কারবার শুরুর সময় অংশীদারদের সর্বনিম্ন সংখ্যা হলো। যে কোনো পার্টনারশিপ বিজনেস শুরু করতে গেলে মিনিমাম 2 জন ব্যক্তির দরকার হয়, সুতরাং 2 অপশন বি। ঋণপত্রের উপর প্রদত্ত সুদ হলো ওকে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। দেখো যা কিছু প্রফিট নির্ণয় করতে গেলে কম্পালসারিলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করতে হয় এবং আয় থেকে বাদ দিতে হয়, সেগুলোকে বলা হয় চার্জ আগেনস্ট প্রফিট বা মুনাফার ছাড়। তাহলে অপশন এ। বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলিতে অবহারের পরিমাণ, বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলিতে অবহারের পরিমাণ শেয়ার বাজেয়াপ্তকরণ খাতের জেরে কম হতে পারে না, শেয়ার বাজেয়াপ্ত খাতের জেরে বেশি হতে পারে না। ওকে, এখানে বলতে চাইছে ডিসকাউন্ট অন রি ইস্যু অফ শেয়ার্স, ডিসকাউন্ট অন রি ইস্যু অফ শেয়ার্স। দেখো অলওয়েজ হবে কি লেস দ্যান ইকুয়াল টু শেয়ার্স ফরফিটেড, অর্থাৎ শেয়ার ফরফিটেড বা ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে হয় তার ছোট হবে নয় সমান হবে, কখনোই একে টপকাতে পারবে না। তাহলে অপশন কি হচ্ছে শেয়ার্স বাজেয়াপ্ত কারণ জেরের বেশি হতে পারে না, তাহলে অপশন বি। সমান অথবা কম হবে, কখনো বেশি হতে পারে না। 6, ভারতীয় অংশীদারি কারবার আইনে 1932 অনুসারে অংশীদারি প্রতিষ্ঠান অংশীদারদের দায় অসীম, দায় অসীম অপশন বি। এ এবং বি দুজন অংশীদার যাদের লাভ ক্ষতির অনুপাত 3:2, সি নতুন অংশীদার হিসাবে 1/5 পাবে যা সে এ ও বি এর কাছ থেকে সমান হারে নেবে। ওকে, লাভ ক্ষতির অনুপাত হবে। আচ্ছা ওকে, দেখো আগের রেশিও কি ছিল? ওল্ড A/B ছিল 3:2। ওকে, সি এর শেয়ার কত হচ্ছে 1/5, সি এর শেয়ার 1/5। এবার এটা নিচ্ছে কি স্যাক্রিফাইস বাই এ বি। কি বলেছে? সি নতুন অংশীদার হিসেবে 1/5 পাবে যা সে এ ও বি এর কাছ থেকে সমহারে নেবে, অর্থাৎ ইকুয়ালি এ এবং বি এর কাছ থেকে নেবে। তাহলে এই 1/5 এটা হাফ হাফ করে এদের থেকে নিচ্ছে, তাহলে সমান সমান কত হচ্ছে 1/10 আর 1/10। তাহলে বি এর নিউ রেশিও হবে কি? তাহলে A/B/C নিউ রেশিও কি হবে? এর আগের ছিল 3/5, এখান থেকে মাইনাস হয়ে যাবে কত 1/10 বি এর আগে ছিল কত 2/5, এখান থেকে মাইনাস হবে কত 1/10 1/5। তাহলে সমান সমান এখানে লসাগু হচ্ছে 10, 10 লসাগু 6 - 1 10, 4 - 1
ইস টু 1/5 আছে, উপর নিচে 2 গুণ করে দিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে 5/10 ইস টু 3/10 ইস টু 2/10, তাহলে রেশিও হবে 5:3:2, অপশান ডি। ওকে, এরপর নেক্সট কোশ্চেন 8, একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো আইনগত পৃথক সত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমিত দায়, এদের সবকটি, অপশান ডি। ওকে, এই পেজটা যেন ম্যাক্সিমাম কোশ্চেন প্রথম যে সেটটা করেছিলাম তার সঙ্গে একই মনে হচ্ছে, আমি একটু চেক করে নেব সেম পেজই আছে কিনা। না, আলাদা আছে। চলো নেক্সট, ত্যাগ অনুপাত হলো, ওকে, স্যাক্রিফাইস রেশিও। তো স্যাক্রিফাইস রেশিও কি? স্যাক্রিফাইস রেশিও ইকুয়ালস টু ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, পুরনো অনুপাত মাইনাস নতুন অনুপাত। অপশান এ। 10 নম্বর কোশ্চেন, goodwill account is to be valued of 2 years purchase of the average profit for the last 3 years. The profit for the last 3 years 20,000 আছে প্রফিট, লস থাকলে মাইনাস হবে 5,000, আর প্রফিট আছে আবার কত 15,000। এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? অ্যাভারেজ হচ্ছে দ্য ভ্যালু অফ গুডউইল। তাহলে 2 ইয়ার্স পারচেস বলেছিল, 2 ইয়ার্স পারচেস, তাহলে অ্যাভারেজের সঙ্গে 2 গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে অ্যাভারেজ করলে কত হচ্ছে? উপরে 30 3 10 তখন 20,000। 20,000 কোন অপশন আছে? অপশন সি, গুডউইল 20,000 টাকা। ওকে, নেক্সট, পারচেজ অফ নিট অ্যাসেটস রুপিস 3 লাখ। নিট অ্যাসেট পাচ্ছি 3 লাখ টাকা। পারচেজ কনসিডারেশন দেওয়া হয়েছে কি হবে? পারচেজ কনসিডারেশন 2,50,000 টাকা শেয়ারসের মাধ্যমে, আর 40,000 টাকা দেওয়া হয়েছে ব্যাংক ড্রাফটের মাধ্যমে, তার মানে 2,90,000 টাকা। তাহলে দেখো, আমি সম্পত্তি কিনেছি 3 লাখ, কিন্তু পেমেন্ট করতে হচ্ছে কত? 2,90,000 টাকা। তাহলে 10,000 টাকা কি লাভ হচ্ছে? দেখো আবার বলছি, আমি নিট অ্যাসেট প্রকৃতপক্ষে সম্পত্তি পাচ্ছি কত? 3 লাখ টাকা, কিন্তু তার বদলে আমি পেমেন্ট করছি কত? মোট 2,90,000। তাহলে 10,000 টাকা লাভ হচ্ছে। তাহলে এটা মূলধনী জাতীয় লাভ, এটা যাবে কোথায়? ক্যাপিটাল রিজার্ভে। ক্যাপিটাল রিজার্ভ, অপশন বি। এরপর ডিই অ্যান্ড এফ আর equal partners in a firm. F retires, and on his retirement the goodwill of the firm has been valued rupees 1,20,000. Okay, DEF partner ছিল, DEF partner ছিল, এদের রেশিও কি ছিল? রেশিও দেওয়া নেই। ওকে, ইকুয়াল পার্টনার বলা আছে, সরি ইকুয়াল পার্টনার দেওয়া আছে, দ্যাট ইজ 1:1:1।
if retires and on his retirement the goodwill of the firm has been valued rupees 1,20,000, total goodwill হচ্ছে কত 1,20,000, the amount to be credited to F's capital, F যে রিটায়ার করছে তার ক্যাপিটালকে কত ক্রেডিট করা হবে, তাহলে যেহেতু ইকুয়াল শেয়ার তাহলে একের 3 জন 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 40,000, তাহলে এফ এর শেয়ার হচ্ছে 40,000, গুডউইলকে ওকে 40,000ই ক্রেডিট করা হবে, অপশন সি। আচ্ছা এই কোশ্চেনটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে দেখো বলছে ফেস ভ্যালু 10 টাকা, দেন কল্ড আপ 17 টাকা 18 টাকা, আর পেইড আপ কখনো 17 টাকা হতো না, এই একটা এক্সট্রা আছে, এটা 8 আর 7 হবে। ফেস ভ্যালু ছিল একটা শেয়ারের 10 টাকা, যার মধ্যে 8 টাকা কল্ড আপ ছিল আর 7 টাকা পেইড আপ, তার মানে কি চেয়েছে কোম্পানি 8 টাকা, পেয়েছে 7 টাকা, তাহলে 1 টাকা ডিউ আছে, তাহলে এটাকে কি বলবে কলসিন এরিয়ার, 1 টাকা কলসিন এরিয়ার। ওয়াইল শেয়ারস ফরফিটিং দ্য শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড, ওকে যে টাকাটা কালেকশন করা থাকে সেটাই শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে যায়, তাহলে 7 টাকা পেইড আপ ছিল, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে 7 টাকা যাবে, অপশন এ। আর যদি বলতো কত ক্যাপিটাল ডেবিট হবে, তাহলে ক্যাপিটাল ডেবিট হতো হচ্ছে 8 টাকা, আর কলসিন এরিয়ার ক্রেডিট হতো 1 টাকা। 14. After final call, X Limited credited rupees 3,500 forfeited shares account for forfeiting 500 shares of 10 each. দেখো 10 টাকা দামের শেয়ার ছিল, যদি 3,500 টাকা একটা ফেস ভ্যালু, ধরো এই ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, এখান থেকে কীভাবে বের করা যায় কলসিন এরিয়ার এক একটা শেয়ারের জন্য, তাহলে মোট ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্টে পাঠিয়েছে কত, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে এক একটা শেয়ারের জন্য পাঠানো হচ্ছে মোট 3,500 টাকা 500টা শেয়ারের জন্য, তাহলে এক একটা শেয়ারের জন্য কত 5 টাকা, তাহলে কলসিন এরিয়ার এক একটা শেয়ার আছে 5 টাকা। যদিও এত কিছু বের করার দরকার ছিল না, তাও আমি বললাম যেহেতু ফেস ভ্যালু 10 টাকা, মোট শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে 3,500 টাকা, আর শেয়ার বাতিল করা হয়েছে কত 500টা, তাহলে এক একটা শেয়ারের জন্য কত হয়ে যাচ্ছে, তাহলে 3,500 হয়ে 500, তার মানে 5 টাকা করে কোম্পানি আগে নিয়েছিল ওই ব্যক্তির কাছ থেকে, তাহলে নেয়নি কত বাকি 5 টাকা। দিস শেয়ারস ওয়ার রিইস্যুড, ওকে এই শেয়ারগুলোকে রিইস্যু করা হয়েছে, সরি এখানে একটা ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, 3,500কে 500 দিয়ে ভাগ করলে 7 টাকা হয়, এখানে কলসিন এরিয়ার 3 টাকা। দিস শেয়ারস ওয়ার রিইস্যুড ফর রুপিস 2,500, তাহলে রিইস্যু প্রাইস, রিইস্যু প্রাইস কত হচ্ছে এক একটা শেয়ারের 2,500 ভাগ 500, 5 টাকা, তাহলে 10 টাকা দামের যদি শেয়ার 5 টাকা করে রিইস্যু করে তাহলে ডিসকাউন্ট হচ্ছে কত 5 টাকা। বলছে দা অ্যামাউন্ট টু বি ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভে কত পাঠানো হবে, দেখো আগের ব্যক্তির কাছ থেকে নেওয়া ছিল কত 7 টাকা, রিইস্যু করার সময় ডিসকাউন্ট দিলাম কত 5 টাকা, তাহলে 7 টাকা নেওয়া ছিল 5 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তাহলে প্রকৃতপক্ষে আমার লাভ থাকছে কত 2 টাকা। আবার বলছি আগে 7 টাকা নেওয়া ছিল, এখন রিইস্যু করার সময় ডিসকাউন্ট দিলাম 5 টাকা, তাহলে আমার প্রকৃতপক্ষে লাভ থাকছে কত 2 টাকা, এর সঙ্গে ইন্টু করে দাও নাম্বার অফ শেয়ার্স সমান 1000, এটা একটা ওয়ে করার। অন্যভাবে করা যেতে পারে কিভাবে, দেখো আমার 500 শেয়ারের ফেস ভ্যালু কত হয়, ফেস ভ্যালু 500 ইন্টু 10, তাহলে আমার রিইস্যু করা উচিত কত ম্যাক্সিমাম, সরি ম্যাক্সিমাম বলছি, ফেস ভ্যালুতে রিইস্যু করলে 5,000, কিন্তু আমি রিইস্যু করছি কত 2,500, তাহলে লস কত বা ডিসকাউন্ট কত 5,000 মাইনাস 2,500 সমান 2,500, তাহলে আগে নেওয়া ছিল 3,500 আর এখন আমি লস খাচ্ছি 2,500, তাহলে আমার প্রফিট 1,000 টাকা, ক্যাপিটাল রিজার্ভ 1,000 টাকা, অপশন এ। ওকে অধিহারে ডিবেঞ্চার বিলির ক্ষেত্রে প্রিমিয়ামটি হলো, ওকে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট প্রিমিয়াম, তাহলে সিকিউরিটিস প্রিমিয়াম পাচ্ছি, সিকিউরিটিস প্রিমিয়াম কি একটি লাইবিলিটি, ডি। শেয়ার আবন্টন হিসাব খাতটি হলো ওকে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট কোথায় আছে দেখো, অপশন বি। নেক্সট আছে 17, a firm enter
sorry, earned, a firm earned net profit of rupees 2,10,000 and partners entitled to a commission, to get commission at the rate of 5% on the net profit after charging such commission, then the amount of partners commission. Okay, এটা তো সহজ, 2,10,000 ইন্টু 5/105, 2,10,000, অপশন বি 10,000 টাকা। যেহেতু আফটার চার্জিং বলেছে তাই 5/105 হলো। নেক্সট কি দিয়েছে, পুনর্মূল্যায়নের সময় যন্ত্রপাতির মূল্য 10,000 টাকা বৃদ্ধি পায়, জাবেদার কোন হিসাবটিকে ডেবিট করা হবে? ওকে, রিভ্যালুয়েশনের সময় বলেছে মেশিনারি ভ্যালু বেড়েছে, তাহলে মেশিনারি একটা অ্যাসেট, মেশিনারি ভ্যালু যদি বাড়ে মেশিনারি কি হবে? ডেবিট হবে। তাহলে এখানে কোশ্চেন কি হচ্ছে, জাবেদায় কোন হিসাব খাতটি ডেবিট হবে? তাহলে যন্ত্রপাতি হিসাব খাত ডেবিট হবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে। নেক্সট, আর্থিক বিবরণী বিশ্লেষণের কোন কৌশলটি কোনটি? সি, গতি প্রকৃতি বিশ্লেষণ, ট্রেন্ড অ্যানালিসিস। দেখো তোমরা কম্পারেটিভ স্টেটমেন্ট করেছো, সাধারণত কম্পারেটিভ স্টেটমেন্ট তোমরা করেছো কি 2টি বছরের মধ্যে কম্পেয়ার থাকে, যখন ধরো মাল্টিপল ইয়ার্সের মধ্যে কম্পেয়ার হয় 3, 4, 5, এখান থেকে বোঝা যায় অ্যাকচুয়ালি ধীরে ধীরে ওই ব্যবসার অ্যাসেট বাড়ছে না কমছে, বা ধরো লাইবিলিটি বাড়ছে না কমছে, সেলস বাড়ছে না কমছে, প্রফিট বাড়ছে না কমছে, তো পরপর দেখা যায় ক্রমাগত বাড়ছে না ক্রমাগত কমছে, তাহলে একটা ধারা বোঝা যায়, ওর জন্য এটাকে বলা হয় কি গতি প্রকৃতি বিশ্লেষণ বা ট্রেন্ড অ্যানালিসিস। নেক্সট, রোমান 2, ক্রেডিট সেলস 75% অফ ক্যাশ সেলস। ক্রেডিট সেলস যদি 75 হয় দেন কি হবে? ক্যাশ সেলস ইকুয়াল টু 100। তার কারণ কি বলেছে, ক্রেডিট সেলস 75% অফ দ্য ক্যাশ সেলস, তো যার উপরে বলে সে সবসময় 100 হয়, তাহলে ক্যাশ সেলসের উপর যেহেতু বলেছে তাহলে ক্যাশ সেলস 100, ক্রেডিট সেলস কত? 75, তাহলে টোটাল কত হবে? 175। যদি টোটাল সেলস 3,50,000 হয় দেন ক্যাশ সেলস উইল বি, তোমাকে ক্যাশ সেলসের ভ্যালু বের করতে হবে। তাহলে ভ্যালু দেওয়া আছে কিসের? টোটাল সেলসের। পার্সেন্টেজের সবসময় নিয়ম, যে ভ্যালুটা দেওয়া আছে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ হবে। তাহলে এখানে আমাদের টোটাল সেলসের পার্সেন্টেজ ছিল কত? 175, তাই 175 দিয়ে ভাগ হবে। যদি তোমাকে ক্রেডিট সেলস বের করতে দেয় 75 গুণ করতে হবে, যদি ক্যাশ সেলস বের করতে দেয় 100 গুণ করতে হবে। 2,000 ইন্টু 100 সমান 2 লাখ। 2 লাখ অপশনটা কোথায় আছে? অপশন বি। Next, if the gross profit ratio is 12% on cost, okay, কস্টের উপর দেখো প্রফিট বলেছে, যার উপরে এই পার্সেন্টেজ বলবে সে সমান হয় 100, আর গ্রস প্রফিট বলেছে কত? 12, তাহলে সেলস হবে কত? 112। এগুলো পার্সেন্টেজে। তোমাকে এখানে বলে দিয়েছে কি সেলিং প্রাইস বলে দিয়েছে 2,24,000, তাহলে সেলিং প্রাইস 2,24,000। এবার একটা জিনিস মনে রাখবে, যদি তোমাকে কস্ট বের করতে দেয় 100 গুণ করতে হবে আর 112 দিয়ে ভাগ করতে হবে, যদি প্রফিট বের করতে দেয় 12 গুণ করতে হবে, 112 দিয়ে ভাগ করতে হবে। বলছে দেন গ্রস প্রফিট উইল বি, গ্রস প্রফিট হবে, তাহলে গ্রস প্রফিটের পার্সেন্টেজ কত? 12 দিয়ে গুণ হবে আর 112 দিয়ে ভাগ হবে। 112 এটা হচ্ছে কত? 2,000, তাহলে 24,000। অপশন সি। নেক্সট, 10,000 টাকা মূল্যের ইকুইটি শেয়ার নগদে জনসাধারণের মধ্যে বিলি করা হলো, এটি হলো ফিনান্সিং অ্যাক্টিভিটিস। বি, অর্থ সংক্রান্ত নগদ প্রবাহ। পাওনাদারদের আবর্তনের অনুপাত 8 হলে প্রদানের সময় কত? ওকে, এটা একদম সহজ। তাহলে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড equals to 12 months by creditors
টার্নওভার রেশিও, তাহলে 12/8 ইকুয়াল টু 1.5 মান্থস। অপশন ডি 1.5 মাস। লাস্ট, ব্যবসায়ের জন্য একটি গাড়ি ক্রয় করা হয়, এটি হলো ওকে। বিজনেসের জন্য যদি কোনো গাড়ি ক্রয় করা হয়, তাহলে গাড়ি মানে কি? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কিনলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ। তাহলে এটিও শেষ হয়ে গেল। দেখো, আমি তোমাদের প্রত্যেককে বলবো প্রতিদিন একটা করে এমসিকিউ পেপার কমপ্লিট করো। আগে চেষ্টা করো, নিজে পারছো কিনা ভিডিও পজ করো, নিজে চেষ্টা করো, পারলে ভালো, না পারলে দেন তুমি ভিডিওর সঙ্গে মেলাও। বেটার হবে নিজেকে আগে চেক করা। ভিডিও পজ করো, চেক করো পারছো কিনা, টিক দাও, দেন তুমি চেক করো তুমি কারেক্ট করলে না রং করলে। এটাতে তোমারও এফিসিয়েন্সি বাড়বে। ঠিক আছে, ওকে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।